আসসালামু আলাইকুম, সবাই আশা করি ভালো আছেন। কথা আছে না, একবার না পারিলে দেখো শতবার। ইনশাআল্লাহ একবার না পারলে শতবার চেষ্টা করবো। আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত সফলতা না দিব ততক্ষণ পর্যন্ত চেষ্টা করে যাবো ইনশাআল্লাহ। এই যে ঘাসগুলা দেখতেছেন, এগুলো পুকুরের ভিতরে বা পানিতেও হয়। এই গাছগুলার কাঠেনগুলারে কাটি লইতেছি, অর্থাৎ আমার যে ঘাসের জমি আছে ওইখানে যে গাছগুলো লাগাইছিলাম ওই গাছগুলো মোটামুটি বর্ষাকাল আসলে নষ্ট হয়ে যায়। এখন এই গাছগুলো লাগাই দিব। আর যাওয়ার সময় দেখতেছি এখানে একটা খেজুরের চারা আছে, এখন খেজুরের চারা লাগাই দিব। আমার যে খামার বাড়ি আছে ওইখানে আগে আমরা যখন দেখা যায় গ্রামের ভিতরে খাজুর গাছটা কেটে ফেলছি, মানে তুলতে পারি না আর কি। আগে আমরা দেখতাম যে মনে করেন গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় দুই পাশে দেখা যেত যে খেজুর গাছ, তাল গাছ, এই ধরনের গাছগুলো থাকতো। কিন্তু বর্তমানে এই বিলুপ্তির পথে হয়েছে এই খেজুর গাছ এবং তাল গাছ। মানে এখন আগের মতন মানুষের খেজুর গাছ, তাল গাছ এগুলো আর লাগায় না। এখন মনে করে যে এই যে খেজুর গাছ, তাল গাছ লাগাইলে অনেকে কয় যে বেটা পাগল হয়ে গেছে, এতে কোনো হলন্দি গাছ টাছ কোনো কিছু না লাগাই খেজুর গাছ লাগার আর তাল গাছ লাগার। অথচ দেখা যায় যখন শীতকাল আসে তখন কিন্তু এই যে খেজুরের রসের প্রচুর চাহিদা থাকে। কিন্তু এত চাহিদা থাকা সত্ত্বেও মানুষ কিন্তু এখন খেজুরের গোড়াগুলো আগের মতন লাগানা বা খেজুরের চারাগুলো লাগানা। কিন্তু আমি লাগাইতে আছি, অনেকে আবার চিন্তা করতে আছে এতে মনে হয় অল্প দিনে পাগল হয়ে গেছে, এতে আর কিছু আর না, খেজুরের চারা নিয়ে তোয়াই লাগাইতে আছে। যাই হোক, কে কি বললো এটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নাই, কারণ মানুষ সবসময় দেখা যায় যে আজারিয়া গল্প করার জন্য প্রস্তুত থাকে, কামের গোয় কিছুই করে না। চলেন আমরা চলে যাই আস্তে আস্তে। দেখছেন কত সুন্দর ধানের সারে সারে চলে যেতে আসি। অর্থাৎ আমার যে ঘাসের জমিন আছে প্রথমে ওইখানে যাবো, ওইখানে যে কাঠেনগুলো লাগাই দিব। আর হাতের ভিতরে তো খাজুরের চারা আছে। এই যে ঘাসের জমিনটা দেখতেছেন মোটামুটি পুরোটাই ঘাস লাগাইছিলাম, কিন্তু এই সাইডে দেখা যায় যে পানির তলে চলে যাওয়ার কারণে ঘাসগুলো নষ্ট হয়ে গেছে। আর ওই কিনারে কিন্তু কিছু ঘাস এখনো উপরে আছে। আর এখন যে ঘাসগুলো লাগাইতেছি ইনশাল্লাহ এগুলো পানির ভিতরে হয়, পানিতে কোনো সমস্যা নেই। যত পানি হইব তত এগুলো উপরে বাসি 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 হইতে থাকবো। আর এই যে দেখতেছেন ঘাসগুলো, এগুলো ইনশাল্লাহ যখন হুদিন আইব তখন কাটি আবার নতুন করে কাঠিন লাগাই দিব। তো চলেন আমার খামার বাড়ির উদ্দেশ্যে রওনা দিছি। এই যে খেজুরের চারা চলে যেতে আসি। তবে অনেকে কইতে আছে যে বাউরে হাতে অনগার নতুন করে খেজুরের চারা লাগার, এগুলো তোর বয়সে দেখবি যে রস দিত না। যাই হোক, আর বয়সে না দিলে আর নাতি উতির বয়স হইলেও তো দিব। তো আমরা যদি লাগাই, যদি না থুই যাই, নাতি উতির বয়সে এগুলো খেজুর রস পাইব কই? দেখা দেখবো যে আর আমগো পরবর্তীতে যারা পরবর্তী জেনারেশন আসবো এরা হয়তো মোটামুটি খেজুর গাছ দেখতেই না। তো এই জন্য কিছু খেজুর গাছ লাগানোর দরকার, কারণ এগুলো হলো আমাদের গ্রামের ঐতিহ্য। খেজুর গাছ, তাল গাছ এগুলো যদি গ্রামে না থাকে সৌন্দর্য আছে না, মোটে সৌন্দর্য নাই। দেখা যায় শীতকাল আলে অনেক মানুষ শহরে তো চলে গিয়ে গ্রামে কিনলে এই যে তালের রস খাই বেলায়, তারপরে খেজুরের রস খাই বেলায় গ্রামে চলে গিয়ে। তো গ্রামে আয় যদি এগুলো না হয়, গ্রাম তো আর গ্রাম থাকে না, গ্রাম টাউনের মতন হয়ে যাবে। তো ইনশাল্লাহ দেখেন কত সুন্দর মতো এই যে দুইটা চারা লাগাই দিছি, আর একটা চারা আছে, মানে তিনটা চারা লাগাই দিছি। অনেকে বলতেছে যে এগুলো নাকি এই যে এখানে মাটি, কাদা মাটির কারণে মারা যেতে পারে। ইনশাল্লাহ দেখা যাক, তোয়াক্কাতু আল্লাহ তাআলা যদি জীবন যেখানে সেখানে দিতে পারে। এই যে আরো একটা চারা লাগাইতে আছি, অর্থাৎ তিনটা খেজুর গাছের চারা লাগাই দিচ্ছি। আর এইদিকে দেখছেন আড়িয়া কত সুন্দর হাঁকি রয়েছে, সাইড যা খাইছে মিষ্টি আছে কিনা আড়িয়া। ওফ রে মাশাআল্লাহ, আড়িয়া কিন্তু খুব মিষ্টি আছে। কাটিল মনে করছি কাটি নিতাম না, এতে কাটি হেলাই দিব। মন্দের আড়িয়া খুব মিষ্টি আছে, আড়িয়াগুলো লই চলে যায় গই। মানে এই যে খামার বাড়িতে না যে প্রথম আড়িয়া লই চলে যায় গই। যাই হোক, দুইটা তিনটা খাজুর গাছ লাগাইছি আর কিছু কাঠিন লাগাইছি। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।